এই হলো আমাদের শ্যামলী বাস 9600। এটা আপনারা redbus.in এর মাধ্যমেও বুকিং করতে পারেন বা শ্যামলী পরিবহনের নিজস্ব ওয়েবসাইট থেকেও বুক করতে পারেন। হ্যাঁ, দারুণ এক্সপিরিয়েন্স যাই বলুন না কেন। মানে ট্রেনের টিকিট না পাওয়ার যে কষ্টটা কোনোভাবেই ফিল হবে না আর কি। ঘেমা লাগছে, ভাবেই কোনো অসুবিধা হচ্ছে না। অ্যাম্পেল লেগ স্পেস, আরামসে দুজন শুয়ে যেতে পারবে। আরও অনেক রকমের বেশ কিছু ফ্যাসিলিটিস রয়েছে, আমি এক এক করে সব দেখাচ্ছি আপনাকে। 100 কিলোমিটার/আওয়ারের কাছাকাছি কিন্তু বাস চলছে, বেশ ভালোই স্পিডে চলছে। তার একটা ধাবাতে খাওয়ার জন্য 20 মিনিট দাঁড়িয়েছে, তো সেখানে টয়লেট ফয়লেট সব কিছুর অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর রয়েছে। এখন দাঁড়িয়ে আছি শিলিগুড়ির তেনজিং নরগে বাস স্ট্যান্ডে। দার্জিলিং থেকে ফিরছি, ফেরার ট্রেনে একটাতেও টিকিট কনফার্ম হয়নি, সবকটা ওয়েটিং লিস্ট ছিল। দুটো গাড়িতে ট্রাই করেছিলাম, একটাতেও পাইনি। তো অগত্যা আমাকে বাসে বুকিং করতে হয়েছে। বাট শিলিগুড়িতে এসে দেখলাম যে প্রচুর বাস সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে ফ্রম শিলিগুড়ি টু কলকাতা। সব মোটামুটি সন্ধ্যে 6টা থেকে রাত 8টার মধ্যে ছাড়ে এবং কলকাতায় সকাল থেকে লাইক 7টা 8টার মধ্যে ঢুকিয়ে দেয়। সো বাসে যাবো, জার্নিটা আশা করছি খুব ভালো হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিবি আনসার। শিলিগুড়ির তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে প্রচুর প্রাইভেট বাস ছাড়ে কলকাতা যাওয়ার জন্য। যেমন শ্যামলী পরিবহনের বাস আছে, লোকনাথের বাস সার্ভিস রয়েছে, ইজি রাইড রয়েছে, গ্রিন লাইন রয়েছে, রয়্যাল ক্রুজার রয়েছে। তো আজকে আমরা যাত্রা করব শ্যামলী পরিবহনের বাসে। মোটামুটি 5:30 6টা থেকে 8টা 8:30 অবধি প্রতি আধ ঘন্টা ছাড়া ছাড়া এই শ্যামলী পরিবহনের বাস থাকে কলকাতার উদ্দেশ্যে। চলুন আজকে যাত্রা করব এই বাসে, এবং এই বাসে যাত্রা করার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স, ভালো মন্দ, কত টাকা লাগে, কিভাবে বুকিং করবেন, কি কি ফেসিলিটি রয়েছে, সমস্ত কিছু শেয়ার করব আজকে আপনাদের সাথে। তাই ভিডিওটা দারুণ ইনফরমেটিভ হতে চলেছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। শ্যামলী পরিবহনের যে অফিস রয়েছে শিলিগুড়ির তেনজিং নরগে বাস স্ট্যান্ডে, সেখানে খুব সুন্দর বসার জায়গা রয়েছে। তো আপনারা আপনাদের বাসের অপেক্ষা করতে পারেন এখানে বসে। আমাদের বাস এখন চলে এসছে, এখন বাজে সন্ধ্যে 6:30। চলুন তাড়াতাড়ি বাসে বোর্ড করে নিন। আর বোর্ড করার আগে বাসের নিচে একটা দারুণ বড় লাগেজ রাখার জায়গা রয়েছে। যেরকম ফ্লাইটে চেক ইন করার সময় চেক ইন লাগেজ আলাদা দিয়ে দিতে হয়, ঠিক এক্স্যাক্টলি সেরকমই আগে বাসে ওঠার আগে লাগেজগুলোকে ওরা বিভিন্ন রকমের ট্যাগ লাগিয়ে, যেমন ফ্লাইটে একটা ট্যাগ দিয়ে দেওয়া হয়, সেরকমই ওরা লাগেজের ট্যাগ লাগিয়ে আপনাকে একটা ট্যাগ দিয়ে দেবে, আর একটা ট্যাগ ব্যাগের সাথে লাগিয়ে নিচে রেখে দেবে। চলুন, আমাদের লাগেজ রাখা হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে বাসে উঠে পড়ি। এই হচ্ছে ভলভো 9600S বাস, যেটাতে আমরা আজকে ট্রাভেল করব শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে। বাঁ দিকে 2টো করে বসার জায়গা, ডান দিকে একটা করে বসার জায়গা, এবং একদম পেছনে এবং ওপরে স্লিপার রয়েছে, শুয়ে যাত্রা করা যাবে। আমি একটু পরে ডিটেল ভিডিও শেয়ার করব কিভাবে কি কি ফেসিলিটিস রয়েছে, কিরকম কি লেগ স্পেস রয়েছে, কতটা জায়গা রয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই হচ্ছে বাসের ডবল স্লিপারের ব্যবস্থা। একদিকে দুজনের শোয়ার জায়গা রয়েছে, আরেকদিকে বাঁদিকে একজনের শোয়ার জায়গা রয়েছে। যদি কোনো যাত্রী সিঙ্গেল ট্রাভেল করেন তাহলে এই সিটগুলো বুক করতে পারেন, আর যারা কাপল বা ফ্রেন্ডসরা একসাথে ট্রাভেল করছেন তারা ডাবল বেড বুক করতে পারেন স্লিপারে। শ্যামলীর কিন্তু কিছু বাস আছে যেগুলোতে সিটিং এবং স্লিপার দুটোই রয়েছে, আর কিছু বাস আছে যেগুলো শুধু সিটিং রয়েছে, আবার কিছু শুধু স্লিপার রয়েছে পুরো বাস। যাই হোক, এই হচ্ছে ডবল বেড স্লিপার অ্যারেঞ্জমেন্ট। দারুণ চওড়া দুটো ব্যাক রেস্ট রয়েছে, দুখানা নরম বালিশ রয়েছে, এবং প্রত্যেকের জন্য একটা করে ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে। ওপরে থাকে হালকা হ্যান্ড ব্যাগেজ রাখার জায়গা, প্রত্যেককে কমপ্লিমেন্টারিতে একটা করে জলের বোতল দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কার্টেন্স লাগানো রয়েছে, এবং কার্টেন্সগুলো কিন্তু দারুণ পরিষ্কার একদম। সো আপনারা পর্দা লাগিয়ে দিতে পারেন। অ্যাম্বিয়েন্ট লাইট দেখতে পাচ্ছেন, দারুণ সুন্দর। চার্জিং প্লাগ রয়েছে, ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে, এবং মোবাইল ফোন রাখার একটা আলাদা জায়গা রয়েছে। আর দারুণ সুন্দর ঝকঝকে পরিষ্কার জানলা রয়েছে। আচ্ছা, যদি কোনো যাত্রী সিঙ্গেল ট্রাভেল করেন তাহলে মাঝখানে অ্যাকচুয়ালি একটা পর্দা লাগানোর ব্যবস্থা রয়েছে, সেই পর্দাটা আপনারা টেনে দিতে পারেন। যাই হোক,
সো এখানে প্রাইভেসির কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। হাই, বোর্ড করে ফেলেছি। শ্যামলীর বাস শিলিগুড়ি থেকে ডট 7টার সময় ছেড়েছে। আশা করছি 7:20 অ্যাজ প্রমিসড কলকাতা ধর্মতলায় পৌঁছে যাব। হ্যাঁ, দারুণ এক্সপিরিয়েন্স যাই বলুন না কেন। মানে ট্রেনের টিকিট না পাওয়ার যে কষ্টটা কোনোভাবেই ফিল হবে না আর কি। মানে ঘ্যামা লাগছে, বিশাল লাক্সারিয়াস। হ্যাঁ, মানে টিকিট একটু কস্টলি, আমার 1600 টাকা করে পড়েছে। আর ট্রেনেও কাইন্ড অফ এসিতে গেলে অলমোস্ট এরকমই পড়ে আর কি। হ্যাঁ, একটু 19-20 কম পড়ে, বাট মানে ইমিডিয়েটলি লাগলে তৎকাল যদি টিকিট কাটেন ট্রেনে তাহলে এরকমই লাগে আর কি, 1500-1600 3 এসিতে। সো ইটস ওয়ার্থ ইট। মানে কোনো রকমভাবেই কোনো অসুবিধা হচ্ছে না, অ্যাম্পেল লেগ স্পেস, আরামসে দুজন শুয়ে যেতে পারবে। আরও অনেক রকমের বেশ কিছু ফ্যাসিলিটিস রয়েছে, আমি এক এক করে সব দেখাচ্ছি আপনাকে। এসিটা কিন্তু প্রচণ্ড স্ট্রং। এইখানে দেখতে পাচ্ছেন ওপরে এইগুলো হচ্ছে পায়ের দিকের এসির ভেন্ট, ঠিক এরকমই সামনের দিকে কিন্তু মাথার ওপরে দুদিকে দুটো এসির ভেন্ট রয়েছে, আর দুখানা রিডিং লাইটও রয়েছে। এই হচ্ছে মাথার উপরে এসির ভেন্ট, আর এই যে লাইটের সুইচ টিপলে এই লাইট দুটো জ্বলে। আপনারা যদি ভাবেন যে বসে বসে একটু বই পড়বো বা কিছু নিউজ পেপার পড়তে পারেন। একদম এসি কিন্তু একদম স্ট্রং ছিল। মানে আমি তো আমার মাথার উপর এসিটা বন্ধই করে রেখেছিলাম, নাহলে ঠান্ডা লেগে যাওয়ার সমূহ সম্ভাবনা ছিল। যদি আপনাদের কারো গরম লাগে এসির ভেন্ট দুটো খুলে দেবেন, দারুণ চিল হাওয়া বেরোচ্ছিল, কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স। আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে, মোটামুটি যে যার জায়গা নিয়ে বসে পড়েছে, সবাই সেটেল ডাউন হয়ে গেছে। আমরাও বাসে উঠে একটু রেস্ট নিই, একটু পরে আবার কথা বলছি তোমাদের সাথে। এখন ডালখোলাতে দাঁড়িয়ে আছি, একটা জায়গাতে প্রচুর শ্যামলীর বাস এবং অন্যান্য মানে লং রুটের বাস দাঁড়িয়ে আছে। একটা ঢাবাতে খাওয়ার জন্য 20 মিনিট দাঁড়িয়েছে, তো সেখানে টয়লেট ফয়লেট সব কিছুর অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর রয়েছে এবং সব রকমের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, ভেজ নন ভেজ। সো মোটামুটি খুব ভালো সিস্টেমটা, ভেরি গুড। আমরা কিছু খাওয়া দাওয়া নিয়ে নিলাম, রুটি তড়কা ফড়কা খেয়ে নেবো বাসে উঠে আরামসে। লেডিস টয়লেটও রয়েছে, সো বয়স্ক মানুষ, লেডিস, তাদের কারোরই কখনো কোনো অসুবিধা হবে না। সো ইটস রিয়েলি গুড অ্যারেঞ্জমেন্ট। আশা করছি আপনাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগছে। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যখনই কোনো নতুন বেড়ানোর ভিডিও দেব তার সোজা নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই হলো আমাদের শ্যামলী বাস 9600। এটা আপনারা redbus.in এর মাধ্যমেও বুকিং করতে পারেন, বা শ্যামলী পরিবহনের নিজস্ব ওয়েবসাইট থেকেও বুক করতে পারেন, প্লাস শ্যামলী পরিবহনের যে মোবাইল অ্যাপ সেটা দিয়েও বুকিং করতে পারেন। এই দেখুন আমাদের বাসের ঠিক পাশে একটা পৌলমী পরিবহনের বাস রয়েছে। সো paulomi-poribohon.com ওয়েবসাইট থেকে আপনারা পৌলমী পরিবহনের বাসও বুকিং করতে পারেন। এছাড়াও এই রুটে চলে রুবি পরিবহনের বাস, লোকনাথ পরিবহনের বাস, ইজি রাইডের বাস এবং আরও অনেক বাস। তাই ট্রেনে যদি বাই চান্স টিকিট না পান, চিন্তা করার কোনো কারণ নেই, যে কোনো একটা বাস ধরবেন, চলে আসবেন কলকাতা। আমি 4 জনের জন্য রুটি আর তড়কা নিয়ে নিলাম বাসে উঠে খাওয়ার জন্য। বাসে উঠে জমিয়ে ফুল ফ্যামিলি মিলে খাওয়া দাওয়া করা যাবে। চলুন এবার আস্তে আস্তে বাসে উঠে পড়ি। আমি যখন শিলিগুড়িতে 6:30 নাগাদ বাস বোর্ড করেছিলাম, তখন ওই সিটিংয়ের জায়গাগুলোতে প্যাসেঞ্জার বসেছিল, তাই সেভাবে দেখাতে পারিনি। এখন দেখছি বাসটা বেশ খালি রয়েছে, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখুন, এগুলো হচ্ছে সিটিংয়ের জায়গা আর কি। ওপরটাতে স্লিপার, বাট নিচে দু সাইডে সিটিং, একদিকে একজন বসার জায়গা, অন্যদিকে দুজন। চেয়ারগুলো কিন্তু খুব বেশি চওড়া বলবো না, বাট ঠিকঠাক মোটামুটি চওড়া। প্রত্যেককে একটা করে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। আর ওপরটা যেমন দেখিয়েছি এর আগে, স্লিপার, দু সাইডে, বাঁদিকে দুটো, ডান দিকে একটা করে।
সিটিংয়ের চেয়ারগুলোতে খুব বেশি লেগ স্পেস রয়েছে বললে একটু ভুল হবে, মোটামুটি লেগ স্পেস রয়েছে। আর হেড রেস্ট রয়েছে, চেয়ারটা অল্প আপনি পেছন দিকে বাঁকিয়ে শুতে পারেন। আর প্রত্যেকের জন্য মোবাইল চার্জার রয়েছে, এটা কিন্তু বেশ ভালো জিনিস। আচ্ছা, আমরা জানি ম্যাক্সিমাম সবাই তো আমরা ট্রেনেই ট্রাভেল করি, আমরা জানি মোটামুটি 100-120 কিলোমিটার পার আওয়ারে ট্রেন চলে, বাট বাস ঠিক কত স্পিডে চলে আমার আইডিয়া অ্যাটলিস্ট ছিল না। তো আমি স্পিড ট্র্যাকার অন করে অ্যাটলিস্ট দেখলাম যে বাসটা কি স্পিডে চলছে। তো আমার সাথে সাথে আপনারাও দেখতে পাচ্ছেন প্রায় 100 কিলোমিটার পার আওয়ারের কাছাকাছি কিন্তু বাস চলছে, বেশ ভালোই স্পিডে চলছে। তার মানে এর থেকে আপনারা শিলিগুড়ি কলকাতার হাইওয়ের যে রাস্তার কন্ডিশন সেটা বুঝতেই পারছেন। যাই হোক, চলতে চলতে এবার আমরা এখন পৌঁছে গেছি কৃষ্ণনগর। এখন বাজে প্রায় রাত 3টে। আমাদের বাস এসে দাঁড়িয়েছে শঙ্কর মিষ্টান্ন ভান্ডার বলে একটা মিষ্টির দোকানে। মোটামুটি চা, কফি, মিষ্টি সবই পাওয়া যায়। বেশ বড় মিষ্টির দোকানটা, আর তার সামনে যে জায়গাটা রয়েছে সেটাও কিন্তু বেশ বড়। লাইক অনেকগুলো কোম্পানির বাসই দেখলাম এসে দাঁড়িয়েছে। 3টে নাগাদ সবাই মোটামুটি একটু চা, রিফ্রেশমেন্ট খেয়ে নিচ্ছে। কারো কারো মিষ্টি নেওয়ার থাকলে পরিবার পরিজনদের জন্য সেগুলোও নিয়ে নিয়েছে, আমিও নিয়েছি। যাই হোক, 1 কাপ চা খেয়ে আবার বাসে উঠছি। এটাই কিন্তু শেষ স্টপেজ। এখানে এই শঙ্কর মিষ্টান্ন ভান্ডারের কাছে একটা লেডিস এবং জেন্টসের পরিষ্কার বাথরুম রয়েছে। সো যাদের যাদের বাথরুম যাওয়ার প্রয়োজন তারা ব্যবহার করতে পারে। সো এখানে 20 মিনিটের হল্ট ছিল এবং এটাই কলকাতা যাওয়ার আগে শেষ হল্ট ছিল। গুড মর্নিং ফ্রম কলকাতা। শ্যামলী পরিবহনের বাস এই জাস্ট ধর্মতলায় নামালো। একদম ক্লাউডি ওয়েদার, আজকে রোদ ওঠেনি। জাস্ট 10 মিনিট লেট ছিল বাস, আদারওয়াইজ দারুণ স্মুথ অপারেশনস, খুব কমফোর্টেবল জার্নি। আই উইল গিভ আ 5 স্টার রেটিং। সো আপনাদের জন্য রেকমেন্ডেড রইল, যদি কখনো ট্রেনে টিকিট না পান অবশ্যই ভেবে দেখতে পারেন। আমি শ্যামলীকে শুধুমাত্র রেকমেন্ড করব না, বাকি সমস্ত পরিবহনই কম্পিটিটিভ। আপনারা রেড বাস বা গুগলে দেখে নেবেন, অলমোস্ট সব বাসই মোটামুটি কোয়াইট কমফোর্টেবল। যেটা খুশি বুক করুন, চলে আসুন কলকাতা। সো আজকের এই জার্নি সিরিজ এখানেই শেষ করলাম, কারণ শেষ না করলে পরেরটা শুরু করব কি করে। তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন DVR।